যদি আপনার পুরনো কোনো চ্যানেল থাকে তাহলে অবশ্যই আপনি এখন ব্র্যান্ড অ্যাকাউন্টে এটি রূপান্তর করে নিয়ে নিতে পারবেন। আমরা একটি ব্র্যান্ড চ্যানেল কিভাবে খুলব তা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই জায়গা থেকে লোগোতে একটি ক্লিক করে দিয়ে দিলাম। লোগোতে ক্লিক করার পর এই জায়গায় রয়েছে সুইচ অ্যাকাউন্ট। আমি সুইচ অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর এই জায়গায় ভিউ অল চ্যানেল, আমি ভিউ অল চ্যানেলে একটি ক্লিক করে দিয়ে দিলাম। এখানে ক্লিক করার পর এই জায়গায় আমার যে চ্যানেলটি রয়েছে এটি দেখাচ্ছে, আমার শুধুমাত্র একটি চ্যানেলই দেখাচ্ছে। এবং আমার বাম পাশে রয়েছে ক্রেডিট চ্যানেল, আমি ক্লিক করে দিয়ে দিলাম। এখানে রয়েছে ক্রিয়েট ইউর চ্যানেল নেম। এই জায়গায় আপনি পূর্বের যে চ্যানেলটি খুলেছেন একইভাবে এই জায়গায় নামটি দিয়ে দিবেন। এখানে আপনি একটি ক্লিক করে টিকমার্কটি দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দিয়ে দিবেন। দেখেন বন্ধুরা, পূর্বের যে নামটি ছিল ঠিক একইভাবে আমি এই জায়গায় নামটি দিয়ে নতুন আরেকটি চ্যানেল খুলে নিয়ে নিলাম। এখন বন্ধুরা দেখেন, এখানে আমি লোগোতে একটি ক্লিক করে দিয়ে দিলাম এবং এখানে সুইচ অ্যাকাউন্টে যখন ক্লিক করে দিয়ে দিলাম এখন আমার এই জায়গায় দুটি অ্যাকাউন্ট দেখাচ্ছে। পূর্বে আমার একটি অ্যাকাউন্ট ছিল। এখন বন্ধুরা আমি নিচে একটি স্ক্রল করে এসে সেটিংয়ে একটি ক্লিক করে দিয়ে দিলাম। সেটিংয়ে ক্লিক করার পর এই জায়গায় দেখেন ভিউ অ্যাডভান্স সেটিং, আমি ভিউ অ্যাডভান্স সেটিংয়ে একটি ক্লিক করে দিয়ে দিলাম। ভিউ অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর দেখেন এই জায়গায় মোর চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট, আমরা এখন আমাদের পূর্বের যে অ্যাকাউন্টটি ছিল এটি আমরা এখন ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তর করে নেব। যদি আপনার পুরনো কোনো চ্যানেল থাকে তাহলে অবশ্যই আপনি এখন ব্র্যান্ড অ্যাকাউন্টে এটি রূপান্তর করে নিয়ে নিতে পারবেন। এই জায়গায় দেখেন পাসওয়ার্ড চাইবে, আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ডটি এই জায়গায় দিয়ে দিবেন। আমি এই জায়গায় পাসওয়ার্ড দিয়ে একটি ক্লিক করে দিয়ে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন বন্ধুরা, দেখেন এই জায়গায় আমার পুরনো চ্যানেলটি দেখাচ্ছে এবং নতুন চ্যানেলটিও এই জায়গায় একই সাথে পাশাপাশি দেখাচ্ছে। দুটি চ্যানেলে আমার এই জায়গায় দেখাচ্ছে। দেখেন বন্ধুরা, এই জায়গায় আমার রিপ্লেসের একটি অপশন রয়েছে। যদি আমি এই জায়গায় রিপ্লেসে ক্লিক করে দিই দেখেন আমাকে এ ধরনের একটি অপশন দেখাচ্ছে। আমি এখানে একটি টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পর এই জায়গায় ডিলিট চ্যানেল, এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমরা পূর্বের চ্যানেলটিকে ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তর করার জন্য ডিলিট চ্যানেলে এটি ডিলিট করে দিয়ে দিতে হবে। আমি এই জায়গায় এটি ডিলিট করে দিয়ে দিব। আমি টিকমার্কটি দিয়ে দিলাম এবং ডিলিট দিয়ে দিলাম এবং মোর চ্যানেল, আমি এই জায়গায় মুভ চ্যানেলে একটি ডিলিট করে দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, মুভ চ্যানেলে ডিলিট করে দেওয়ার পর আমার চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। আপনার যে পুরনো চ্যানেলটি ছিল আপনি ঠিক এই কাজটি একইভাবে করে আপনার চ্যানেলটিকে ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তর করে নিয়ে নিতে পারবেন। এখন দেখেন বন্ধুরা, আমি যদি এখন অল চ্যানেলে যাই তাহলে আমার দুটি চ্যানেল রয়েছে, একটি রয়েছে নো চ্যানেল আরেকটি রয়েছে নো সাবস্ক্রাইবার। তাহলে আমার একটি মাত্র চ্যানেল রয়েছে। নো চ্যানেল যে চ্যানেলটি রয়েছে এটি ডিলিট করতে পারবেন না, এটি ডিলিট করলে প্রবলেম হতে পারে। দেন আমি নো সাবস্ক্রাইবার এটিতে একটি ক্লিক করে দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, আমাদের ব্র্যান্ড একটি ইউটিউব চ্যানেল খোলা হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আপনার মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।